people, it's your Rachna. Welcome back to my channel. Welcome to a new video. So guys, আজকের আমার ভিডিও টপিকটা তোমরা দেখে নিয়েছো। এখন হচ্ছে আইপিএল এর মরশুম আর আইপিএল এর সিজনে কলকাতায় থেকে ইউটিউবে ভিডিও বানাবো, অথচ KKR কে নিয়ে বা KKR কে নিয়ে কোনো কথা বলবো না, এটা তো হতে পারেই না। তো कुर्सी की पेटी बांध लीजिए क्योंकि वीडियो शुरू होने वाला है। সেলিব্রিটি ক্রিকেট লিগে বেঙ্গল টাইগার্স কাপ জিতে নিল, ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতে নিল, গঙ্গা নিজ দিয়ে মেট্রো চালু হয়ে গেল, কিন্তু আমাদের KKR এখনো লাস্ট 5 বছরে একটা কাপ তুলতে পারলো না। দেখো ভাই, আইপিএল হচ্ছে আমাদের খুবই একটা পছন্দের ক্রিকেট টুর্নামেন্ট, যেটা প্রতি বছর হয়। প্রতি বছর যারা KKR এর সাপোর্টাররা আছে তারা প্রচুর হোপ নিয়ে টিভির সামনে বসে KKR কে চিয়ার করে, অ্যান্ড্রে রাসেলকে চিয়ার করে, সব প্লেয়ারদেরকে চিয়ার করে। কিন্তু ভাই প্রত্যেকটা KKR এর ফ্যান যখন KKR এর হয়ে গলা ফাটে, তারা কিন্তু জানে ভাই ম্যাচটা জিততে পারে, কাপটা জিতবে না। তো ভাই KKR কিন্তু প্রচন্ড লয়াল টিমও, কারণ KKR প্রতি বছর কিন্তু নিজের গেম শেষ করে 4 বা 5 পজিশনে গিয়ে। এটা কিন্তু খুব বড় ব্যাপার। হ্যাঁ, মানে কোনো বছর লাস্ট আসে না, কোনো বছর কাপ জেতে না, প্রতি বছর 4-5 নাম্বারে গিয়ে মানে কোয়ার্টার ফাইনালে উঠে একদম নক অফে উঠে নয় হেরে যায়, নয় 5 নাম্বারে শেষ করে। তো ভাই এই যে 4-5 নাম্বারে প্রতি বছর যে শেষ করছে KKR কিন্তু এই 4 আর 5 পজিশনের জন্য ভীষণ লয়াল। ভাই এইটা দেখার পর থেকে মেয়েদের তো এখন বয়ফ্রেন্ড তো KKR এর মধ্যে লয়াল চাই। আর ভাই KKR এবছর সব থেকে দামি প্লেয়ারকে কিনেছে 24 কোটি টাকা দিয়ে, মিচেল স্টার্ককে 24 কোটি টাকা দিয়ে। আর তোমরা গাইস মিলিয়ে নিও মিচেল স্টার্কে পুরো সিজনে 24টা উইকেট নিতে পারে কিনা সন্দেহ। এবার আমি KKR এর ফ্যানদের বলতে চাই, দেখো তোমরা কিন্তু কষ্ট পেও না। আমি জানি তোমরা KKR যে জিততে পারে না, কাপ নিতে পারে না, এর জন্য কষ্ট পাও, কিন্তু কষ্ট পেও না। কারণ দেখো KKR থেকে KKR যদি না হতো, তাহলে দলের মালিক শাহরুখ খানের বাড়ির নিচে নতুন নতুন রোলস রয়েলস কিন্তু এসে দাঁড়াতে পারতো না। আব समझदारों के लिए तो इशारा ही काफी है। আর ভাই তোমরা একটা জিনিস খেয়াল করবে, KKR সে কোন আর্টিকেলের আমল থেকে ইনভেস্ট শুধু বোলারদের পিছনে করে, ব্যাটসম্যানদের পিছনে কোনো ইনভেস্টই করে না। আরে কেন ভাই, তোরা কি মনে করিস ব্যাটসম্যানদের কোনো রোল না? রান চেস করে ব্যাটসম্যানরা, 6 ছক্কা মারে ব্যাটসম্যানরা, ব্যাটসম্যানদের মারাতে চিয়ার লিডার নাচ করে। আরে ভাই ব্যাটসম্যানটা সব থেকে গুরুত্বপূর্ণ। ভাই ব্যাটসম্যান, একটা ভালো ব্যাটসম্যান যেমন ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, মানে কি বলবো, রোহিত শর্মা, হার্দিক পান্ডে। আরে ভাই একটা ভালো ব্যাটসম্যানের পিছনে 24 কোটি না হলে অন্তত 4 কোটি তো খরচ কর, কিছু তো খরচ কর। সেই নীতিশ রানাকে কবে থেকে টিমে নিয়ে রেখেছে ভাই, ছেলেটা কিছু পারে না। আর সূর্যকুমার যাদব যতদিন KKR ছিল, ওকে মনে হয় খারাপ খেলার জন্য আরো এক্সট্রা ডবল টাকা দেওয়া হতো। যেই KKR থেকে বেরোলো, ভাই কি ভালো খেলছে। আমি বুঝেছি, ওকে মনে হয় যতদিন ও কলকাতায় ছিল ততদিন ওকে টাকা দিয়ে বলা হতো যে তুমি তোমার সেরা খারাপটা খেলবে, সেরা খারাপটা খেলবে। আর যেই বেরিয়ে মুম্বাইতে গেছে, ভাই মুম্বাইকে তো জিততে হবে, মুম্বাই তো জেতার দল, তাই মুম্বাইতে সেরা ভালোটা খেলবে, সেরা ভালোটা খেলবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো ভাই শেষ করার আগে একটাই কথা বলবো, নেভারদালেস একটা কথা সব সময় মাথায় রাখবে, जिस हार के लिए पैसे मिलते हो वो हार नहीं जीत है। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভিডিওটা ভালো লেগে থাকলে আজকে করে দাও লাইক, ভিডিওটাকে করে দাও ফ্যামিলি, বন্ধু বান্ধব, শত্রু XYZ সকলের সাথে শেয়ার, আর সাবস্ক্রাইব করো ভাই। মানে ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে অ্যান্ড্রে রাসেলকে ছুঁড়ে মারো বা মিচেল স্টার্ককে ছুঁড়ে মারো, প্রেস যেন হয়ে যায়। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা IPL দেখো, মজা করো। করবো লড়বো জিতবো রে, করবো লড়বো রে জিতবো রে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।